দেখুন, আপনারা সবাই সব কিছু জানেন। আজ একদম সোজাসুজি কথা বলবো। কী কথা? সম্প্রতি সময় বাংলাদেশ গতকালকে ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজ ঘরের মাঠে রীতিমতো হোয়াইটওয়াশ হয়েছে লজ্জাজনকভাবে। কারণ লজ্জাজনকভাবে, কারণ এই ওয়েস্ট ইন্ডিজই কিন্তু গত মাসে আপনার নেপালের সাথে সিরিজ হেরেছিল 2-1। সো সেই ওয়েস্ট ইন্ডিজে আপনাকে ঘরের মাঠে বলেন না যে টাইগার টাইগার, কী টাইগার তো বুঝতে পারছেনই, প্লাস্টিক টাইগার। তো তারা সিরিজ হেরে তাদের মধ্যে কোনো দুঃখ ক্ষেপ নেই। কারণ আমি এই নিয়ে ভিডিও করবো, সেই টাইমে দেখলাম তারা আপনার লাস্ট 1 মাস ক্রিকেট খেলেছে মিনিমাম। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে 50 লাখ টাকা তারা পেয়ে গেছে। তো আপনি তো ভাই জিতলেও টাকা, হারলেও টাকা, তো হারি, সমস্যা কি, 5 স্টার হোটেলে থাকি। তো যাই হোক, আজকে আমি কোনো বিশেষ প্লেয়ার নিয়ে কথা বলবো না, কিন্তু আমি কয়েকটি এপিসোড আপনাকে দেব যেখানে আপনি বিশেষ কিছু প্লেয়ারের কথা আমি বলবো। যেমন ধরুন, আজকে কথা বলি যে বর্তমানে যাকে নিয়ে সবচেয়ে বেশি ট্রল করা হচ্ছে, জাকির আলী অনেক। জাকির আলী অনেককে নিয়ে এখন যখন তার ডেবু হয়, তখন কিন্তু সে প্রথম অনেক ভালো কিছু ইনিংস আমাদের উপহার দিয়েছিল এবং কিছু কিছু ম্যাচে সে একাই বাংলাদেশ দলকে জিতিয়েছিল। তাকে নিয়ে আমরা আশাবাদী ছিলাম। তখন আমরা আরও আপনার সালাউদ্দিন সাহেব, যে দেশ সেরা সো কল কোচ, সে বলেছিল যে এই জাকির কালো, তো এর জন্য তাকে বিসিবি দেখতে পারিনি। সো এই নিয়েও আমরা ট্রল করেছিলাম বিসিবিকে। তখন আমরা সালাউদ্দিন সাহেবকে বাহবা দিয়েছিলাম। কিন্তু আজ কিন্তু দেখেন সময় কী কী জিনিস। আর এই জাকির আলী, এই সালাউদ্দিনকে নিয়ে কিন্তু আমরা ট্রল করি, কারণ তাদের পারফরমেন্সের জন্য। তো যাই হোক, আমি আপনাকে জাকির আলী অনেক একটা কথা বলবো, যে তার পারফরমেন্সটা আপনাকে একটু আমি তুলে ধরতে চাই। তার পারফরমেন্স হচ্ছে আপনার, তিনি লাস্ট গতকালকে 3 বলে 5 করেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। দেন 17 রান করেছে 18 বলে ওয়েস্ট ইন্ডিজের সাথে একই সিরিজে। দেন যদি আপনার অক্টোবরে যে আফগানিস্তানের সাথে সিরিজ হলো, সেখানে সে 11 বলে 10, 25 বলে 10 বলে 11, মানে সেখানে সে রীতিমতো একদম খাপছাড়া পারফরমেন্স। আপনার 32 রান করেছে 25 বলে, তারপরে 6 রান করেছে 7 বলে, 5 রান 9 বলে পাকিস্তানের সাথে এশিয়া কাপে, 4 রান করেছে 5 বলে ইন্ডিয়ার সাথে। দেন আপনার 9 রান করেছে 4 বলে শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপে। 12 রান করেছে, এই 9 রান করেছে 4 বলে যে শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপে। এই ম্যাচটি কিন্তু বাংলাদেশকে প্রায় ডুবিয়ে দিয়ে যাচ্ছিল শেষ ওভারে, ওই যে গ্লোরি শট খেলতে যে আউট হয়ে গেল। ঠিক আছে, ভাগ্যিস আমরা এই ম্যাচে জিতেছি আল্লাহর রহমতে। দেন আপনার 12 রান করেছে 13 বলে। দেখেন পারফরমেন্সটা দেখেন, 41 রান 34 বলে, গুড ইনিংস। আর 0 রান 1 বলে হংকং চায়নার সাথে। সো আপনি এই জাকির আলী অনেক টোটাল আপনার লাস্ট 10টি ইনিংসে 141 রান করেছে, 130 সামথিং বল খেলে। ভাবতে পারেন ভাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি 141 রান করেছেন 130 বলে। এটা হয় আপনার স্ট্রাইক রেট কত তাহলে? 110 বা 150 এরকমই, এর বেশি না। তো আপনি হচ্ছে ফিনিশার, আপনার কাছ থেকে তো এরকম ম্যাচ আমরা আশা করা যায় না। কিন্তু সে নিয়ে এরপরও দিব্যি খেলে যাচ্ছে জাতীয় টিমে। মূলত এই দোষটা হচ্ছে কার? এই দোষটা হচ্ছে আপনার বিসিবি আপনার একটি প্লেয়ারকে বারবার সুযোগ দিয়ে তা কিন্তু পুরো যে মানসিকতা সেটি সম্পূর্ণরূপে ভেঙে দিচ্ছে। তার এখন কোনো কনফিডেন্স নেই। গতকালকে সম্ভবত দেখতেছিলাম যে ভুয়া বলতেছে দর্শকরা মাঠে বাইরে থেকে। তো এটি প্লেয়ারকে যখন আপনি ভুয়া বলবেন, তার কিন্তু মনোবল থাকে না। তো আমি এদিক থেকে বলবো যে গাজী আশরাফ হোসেন লিপু, আপনি তো খুব বড় বড় কথা বলতেন যখন সিলেকশন প্যানেলে ছিলেন না, নির্বাচক ছিলেন না, তখন টিভিতে এসে খুব বড় বড় কথা বলতেন। মেরিটে সিলেক্ট করা উচিত, প্লেয়ারকে গিয়ে যে খারাপ খেলবে তাকে দল থেকে বাদ দিতে হবে, যে ভালো খেলবে তাকে দলে নিতে হবে। তো আপনার এখন কী হয়েছে? আপনি কেন ঘুমান নাকি? আপনি মাস শেষে লাখ লাখ টাকা বেতন পাচ্ছেন, সুবিধা নিচ্ছেন, সব ভুলে গেছেন। ফাজলামি করেন মিয়া। আপনি এই প্লেয়ারকে সিলেক্ট করতেছেন কেন? রেস্ট দিতে পারেন না? আর বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কি ঘাস খায়? এটা প্লেয়ার ফর্মে নেই, আপনি তাকে রেস্ট দেন। আপনি তাকে খেলে আরও শেষ করে দিচ্ছেন, একটু ক্যারিয়ারই শেষ করে দিচ্ছেন আপনি। দুই ইনিংস 3 ইনিংস খারাপ গেছে, আপনি তাকে পরে থেকে রেস্ট দেন, প্র্যাকটিস করুক। প্র্যাকটিস করারই সুযোগ নেই। 5 স্টার লেখে থাকে, প্র্যাকটিস করবে কীভাবে? দেন আরেকটা জিনিস হচ্ছে, আপনি দেখবেন বাংলাদেশের লাস্ট কবে আপনি ডেবোতে দেখেছেন কোনো প্লেয়ারকে? এই কয়টা রানেই ঘুরতেছে, শামীম, জাকির, তহিদ, আর হচ্ছে আপনার ওই নুরুল হাসান সোহান, এদের নিয়ে আমরা ঘুরে ফিরে খাচ্ছি। নুরুল খারাপ করলে জাকির ঢুকতেছে, জাকির খারাপ ঢুকলে তহিদ দুইটা খারাপ করলে তান্দে পারভেজ হোসেন ইমন খারাপ করলে সাইফ খারাপ করলে লিফট। না ভাই, নতুন মুখ, আপনার ব্যাকআপ নাই। ডোমেস্টিক ক্রিকেট শেষ, ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ করে দেন তাহলে। যদি প্লেয়ার না থাকে, ঢাকা প্রিমিয়ার লিগ অফ করে দেন। ওইখানে তো আবার অফ করা যাবে না, ক্লাবরা তাদের ইচ্ছা মতো আপনার
ওই প্লেয়ারে আম্পায়ারকে ফিক্সিং করে ম্যাচ যেতে যায়, ওইখানে একটা ধান্দা রয়েছে আপনাদের। সে ফাইজলামি পান কই? এই জাকির আলী অনেক, যদি আপনি প্রথম দিকে যখন আসে এই বছরের যে জুলাইতে যখন পাকিস্তান আসে, সে কিন্তু মিরপুরে একটা সুন্দর ইনিংস খেলে, বাংলাদেশে 4-5 উইকেট করে যায়, সবসময় পরে 48 বলে 55 রান করে, ম্যাচ ইনিংস ছিল সম্ভবত দ্বিতীয় টি-20। দেন গত বছর আপনার ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে 41 বলে 72 করে জাকির হাসান অনেকই। তো ওদের হয় কী রে ভাই? গত বছর ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে তো তার টি-20, টেস্ট, ইভেন ওডিআই 3টা ফর্মেটই তার বেশ দারুণ যায়, আমি বেশ আশাবাদী ছিলাম তখন। তো এই ছেলেটার হলো কি যে এর যখন খারাপ খেলতেছিল তখন আপনার তাকে রেস্ট দেন না, প্র্যাকটিস করতে পাঠান না, তাকে বোঝান না যে না ন্যাশনাল টিমে তোমার খেলতে টিকতে হলে ভালো খেলতে হবে। আপনারা বোঝা দেন কি যে ন্যাশনাল টিমে ঢুকছো তো, সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কাট কমিশন চলতেছে তোমার জন্যই ন্যাশনাল টিম, আর কেউ ঢুকতে পারবে না। ন্যাশনাল টিমে কাট কমিশন চলে, আমি বলতে বাধ্য হচ্ছি। আজকে আশরাফ হোসেন নিপু আপনাকে প্রেস রিলিজ দেন কেন? এখন প্রেস ব্রিফিং করেন না কেন? সাংবাদিকরা প্রশ্ন করবে যে কে কেন আপনার সিলেক্ট হচ্ছে, এর জন্য ভয়ে লজ্জা করে না? প্রেস রিলিজ দিয়ে ছেড়ে দেন, সাংবাদিক হিসাবে মুখোমুখি হন যে কাকে নিচ্ছেন আপনি অ্যাকাউন্টেবিলিটি নেই আপনার? হ্যাঁ, দেশে ক্রিকেট নিয়ে ফাইজলামি করেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল খুব বড় বড় ভালো ভালো কথা বলেন, তা আপনার ক্রিকেটের অবস্থা এখন? ক্রিকেটে দেখবেন না নাকি শুধু বড় বড় কথা বলবেন? আমাদের সাথে স্ট্রাকচার, শুধু সবাই বলে কি স্ট্রাকচার নাই, স্ট্রাকচার বানান, অবকাঠামো বানান, কেউ বানান, শুধু নাই 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 নাই। ও দেখতে আসে টাকা মারে, শেষ, খেলা শেষ। সমস্যাটা কি ভাই? জাকির হোসেন অনেক ট্রল করেছে, হবে না কেন? সে যেভাবে চুইংগাম চাবায়, সে যেভাবে মানে করে, মাঠে একটা ভাব নেই, মনে রেখে পড়ুন ভাই, আপনারা নিজের অবস্থান তো দেখেন। আর ভাব নেবে না কেন ভাই? দেখেন আপনি 1 মাস 2 মাস খেলে 50 লাখ 40 লাখ 30 লাখ টাকা ইনকাম করতেছেন, আর বাংলাদেশের অর্থনীতি তো বর্তমানে জানেনি, সাধারণ মানুষ সারাদিন খেটে মানে এদের চেয়ে 1000 গুণ খেটে একটা মানুষ আপনার দিনে 500-700 টাকা ইনকাম করতে পারতেছে না। তো এদের মধ্যে একটা চলে আসে, ভাব চলে আসে যে ভাই আমি জাতীয় টিমের যদি বাদও যাই, বিপিএল খেলতে পারবো, বিপিএল টাকা কামাবো, ন্যাশনাল ঢাকা প্রিমিয়ার লিগ রয়েছে, তো ধান্দা এদের বন্ধ হবে না, এটা ধান্দাই, এটা ডোন্ট কেয়ার। এখন মানুষ কথা উঠতেছে যে বাংলাদেশের ক্রিকেটারদের বেতন কমান, অবশ্যই কমাতে হবে বেতন। আপনি যদি খেলতে না পারেন, পারফরমেন্স না করেন, আপনি বেতন পাই কেন? আপনি এত টাকা বেতন নেবেন? বা চেয়ারা বলে আপনার এটা 2 টাকার চেয়ারা বেতন পান 10 লাখ, নাটক মিয়া, ফাইজলামি করেন ক্রিকেটের সাথে। জাকির হাসান অনেককে আমি জানি না, জাকির হাসান অনেককে এখন নিজেরই রেস্ট তো নিতে পারবে না, কিন্তু আমার মতে একটু রেস্ট দেন ভাই, একটু রেস্ট দেন, এটা প্লেয়ারকে নষ্ট করেন না প্লেয়ার, রেস্ট দেন না কেন? আপনার ব্যাকআপই তো নাই, এদের কোনো ব্যাকআপই নাই। সিলেকশন প্যানেল মানে ঢাকার বাইরে যায় না, ঢাকার বাইরে যায় এরা সিলেক্ট করতে, আমার মনে হয় না। টাকা কিন্তু সব বাংলাদেশে। আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ আসতেছি, বাংলাদেশের হারার ধরনগুলো দেখবেন একদম মানে দৃষ্টিকটু। প্রথম 2টা ম্যাচে আমরা পরে ব্যাট করতে যে বললাম কি ভাই খেলা যাচ্ছে না, বল পরে উইকেট চলে যাচ্ছে। আর কালকে দেখলাম প্রথমে ব্যাট করছি বলে এখন বলে ডিও এসছে, ডিও ফ্যাক্টর, মানে অজুহাতে শেষ নেই। আরও বাবা আমাদের ক্যাপ্টেন প্লেয়ারদের যে ভাব, মনে হয় কি 10 বছর পর একটা ম্যাচ হারছে, 10 বছর পর। মানে লিটন দাস, সে নিজেই দলে চান্স পায় না, নিজেরই পারফরমেন্স খারাপ, সে আবার দলের ক্যাপ্টেন। মানে রীতিমধ্যে হাস্যকর। ওই যে এক ভাই বলছিল না, রীতিমধ্যে হাস্যকর এগুলো, দেশের মানুষের সাথে এগুলো হাস্যকর। একটা প্লেয়ার 141 রান করেছে লাস্ট 10 ইন্টারন্যাশনাল টি-20 ইনিংসে, 130 বল খেলে, সে বলে ফিনিশার। হ্যাঁ, সে অবশ্যই ফিনিশার, যে বাংলাদেশের ক্রিকেট ফিনিশ করেছে, একদিন করে দিয়েছে অলরেডি। সাধারণ মানুষের সাথে এরকম ফাইজলামি করেন না, ঠিক আছে? ক্রিকেট বোর্ড চালাতে পারে চালান, নাহলে এখান থেকে চলে যান, নাহলে ক্রিকেটই অফ করে দেন, দরকার নেই এসব। আজকে জাকির হাসান অনেকে বর্ণবাদী কমেন্ট করে তার চেয়ারা নিয়ে, আমি এটা সাথে সমর্থন করি না ভাই। চেয়ার আল্লাহ বানাইছে, আপনি তার ক্রিকেটের স্কিল নিয়ে প্রশ্ন করতে পারেন, বা তার চুইংগাম চাপানো বা এগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন, বাট চেয়ার নিয়ে আমি প্রশ্ন করে কখনোই সমর্থন করি না, কারণ এটা আল্লাহর দান। আল্লাহ সবাইকে সুন্দর বানিয়েছে, আল্লাহ হচ্ছে সব কিছুই সুন্দর। তো জাকির হাসান অনেকের একাদশ তো আমি দেবো না, পুরো ম্যানেজমেন্টই দেয়। তারা তাকে বিশ্রাম কেন দেয় না? তারা তাকে প্র্যাকটিস করার কেন সুযোগ দেয় না? তাতে যেখানে ভুল হচ্ছে সে তো লেগ সাইডে সরে, শুধু বারবার লেগ সাইডে খেলে, ঠিক আছে বুঝলাম। আমাদের দেশের ডোমেস্টিক ক্রিকেটই এরকম, যেখানে আপনি এক সাইডে খেললেও ইন্টারন্যাশনাল প্লেয়ার ঢুকতে পারবেন। কাজ করেন তাকে নিয়ে, তাকে অফের বল অফে খেলতে বলেন, মেরিট অনুযায়ী খেলতে পারেন বলের, এ বলবে কি? তাদের ডোমেস্টিকে যাইতে হবে, যাবে কখন? ট্যুরের পর ট্যুর, সোনারগাঁও হোটেলে, কালকে লামেরিডিয়ানে, কালকে দুবাইয়ের হোটেলে, তো এইভাবে তো হয় না ভাই ক্রিকেট। একজন করে কথা বলবো, আজকে জাকির হাসান অনেক নিয়ে কথা বললাম, এরপর হয়তো বা অন্য কোনো প্লেয়ারকে নিয়ে কথা বলবো। দেখা হবে আপনাদের সাথে, ধন্যবাদ।